বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের। লক্ষ্য করি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। দিনের যুগের ভাই ও বোনেরা, বিশ্বর মানব জাতি সকলকে জানাই আমার অন্তর তরফ থেকে, আমার মহান রবের তরফ থেকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। যারা আদম ও দিন ইসলামের প্রতি ঈমান আনলো না, দিনী ধর্মের উপরে ঈমান আনলো না, আবার কেউ কেউ ঈমানদার দাবি করে, তারা হচ্ছে এই পৃথিবীতে কাফের। কেন কাফের? তারা সুস্পষ্ট ধর্ম আসার পরেও তারা ঈমান আনলো না, এই কারণে বলা হয় তাদেরকে কাফের। কোরআন যে ঈমান আনতে বলেছে, যে দিন ধর্মের প্রতি, তা তারা মেনেই চলে না। যদি মেনে চলতো তাহলে তাদেরকে কাফের বলা হতো না। কারণ এই জন্যই বলা হয়েছে যে তারা কেউ কেউ আছে দাবি করবে ঈমানদার, মুমিন, মুত্তাকিন, আসলে সে মুমিন মুত্তাকিন নয়। আর সেই সব লোকের অন্তরে বেধি ভরা। কি ভরা? বেধি ভরা। এই কারণে বেধি ভরা, কারণ তাদের ভিতরে যে প্রত্যেকটা জায়গায় বেধি জয়েন লেগে থাকে। তাদের অন্তরে বেধি রয়েছে। সুতরাং তাদেরকে যতই আমরা দিনের রাস্তা দেখাই, তারা কখনোই সে রাস্তায় আসবে না। আর কিছু কিছু মানুষ ঈমানদার হওয়ার সত্ত্বেও তারা পরনিন্দা ও সমালোচনা করতেই বা তারা ব্যস্ত থাকে, এবং কি একজন আরেকজনের সঙ্গে কথা দ্বারা, হাত দ্বারা, শরীর দ্বারা চেষ্টা করে মানুষকে বিভ্রান্তিত করা, এবং কি জ্ঞানজাম লাগানো, সৃষ্টি করা, একজনে আরেকজনকে হয়তো বকা দেওয়া, তাকে অস্থির ভাষায় অস্থির করে তোলা, জ্ঞানজাম লাগানো, অনেক কিছুই তারা তৈরি করার চেষ্টা করে। আমাদের ভিতরে কেউ ঈমানদাররা এরকম অনেকে আছে। তাদেরকে বলা হয় ঈমানদার না, তাদেরকে বলা হয় কি? তাদেরকে এই আদমের ধর্মের কোরআন দ্বারা বলা হয় তারা ঈমান আনয়নকারী থাকলেও তারা গীবতকারী। সেই গীবতকারীর অন্তরেও থাকে বেধি ভরা। এই গীবতকারীর অন্তরেও থাকে বেধি ভরা, কারণ তাদের দ্বারা কোনো কিছুই সাফল্যত্ব আসবে না। কারণ তারা শুধু বলবে যে আমরা এটা তো মীমাংসা করার চেষ্টা করতেছি। কি করার চেষ্টা করছি? আমরা মীমাংসা এবং কি ফয়সালা করার চেষ্টা করছি, কিন্তু তারা আসলে ফয়সালা করে না। তারা এই যত জ্ঞানজাম অথবা আপনার ঝরগা, জ্ঞানজাম, ফ্যাসাদ, আপনার একজন আরেকজনের সঙ্গে শত্রুতামি বাঁধানোর চেষ্টা করে। তারা যদিও বলে আমরা ফয়সালাকারী, আসলে কোরআন বলতেছে তারা নিজেরাই হচ্ছে ফয়সালাকারী না, তারা হচ্ছে সবসময় জ্ঞানজাম লাগা দেওয়ার তালে থাকে। কেন তালে থাকে? একজন আরেকজনের সঙ্গে হয়তো কার মন কালি হতে পারে, হয়তো এক ঈমানদার ভাই আরেকজনকে সেটাকে মীমাংসা করে দিবে, কিন্তু তা না দিয়ে কি করে? তারা অস্থির ভাষায় কথা বলে। সেই কথা বলার বিনিময়ে সেই জায়গাটা আরও জটিল হয়। জটিল হওয়ার পরে কি হয়? এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যায়, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। এই কারণে কোরআনের ভাষায় বলতেছে
আহমদিন কোরআনের ভাষায় অর্থাৎ আদম কোরআন ভাষায় বলতেছে যে তারা আসলে ফয়সালাকারী নয়, তারা হচ্ছে গীবতকারী, অর্থাৎ তারা হচ্ছে মুমিনের খাতায় থাকলেও তারা মুমিন নয়, তারা হচ্ছে গীবতকারী। কারণ এই গীবতকারী, আমি মুমিন নাই যদি বলি হয়তো অনেক ভাই বেরাদারে কষ্ট লাগবে, কিন্তু কষ্ট লাগালেও কিছু করার নাই, কারণ এটাই বাস্তব। গীবতকারী ঈমান ঠিক থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান তখনই ঠিক থাকে যখন পরিপূর্ণ থাকে, সে নিজেকেই শুধু দেখে, অর্থাৎ অন্যকে দেখার সময় তার থাকে না, সে শুধু নিজেকে দেখে নিজেকে আদমের রাস্তায় অর্থাৎ দিনের রাস্তায় সে নিয়ে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ ধাবিত করে, সেই ব্যক্তি হচ্ছে মুমিন। আর যে ব্যক্তি শুধু মুমিনের নাম ধরে, তো সাইনবোর্ড ধরে কে কি বলল সেটা নিয়ে শুধু বসে থাকে, সে আসলে গীবতকারী। সে শুধু গ্যাঞ্জাম লাগাইতে জানে, কিন্তু গ্যাঞ্জাম সুস্পষ্টভাবে সমাধান করতে জানে না। যখনই সমাধান করতে যাবেন তখনই তারা একটা না একটা প্যাচ লাগাতে হয়ে দিবে, অর্থাৎ সে গীবত লাগাতে হবে। কারণ এতে তাদের লাভ কি? তাদের লাভ তারা বড় হয়ে যাবে। আসলে যে আল্লাহ বলছে তারাই ছোট হয়ে যাবে, অর্থাৎ সেদিনকে তারাই গীবতকারী, অর্থাৎ তারাই নিজেকে ছোট করবে, কারণ তারা সে নিজেকে বড় করতে পারবে না। নিজেকে বড় করতে হলে অন্যকে বড় করতে শিখতে হবে, সেক্ষেত্রে আপনি নিজে বড় হতে পারবেন, অর্থাৎ ইমানদার হতে পারেন, বড় ইমানদার হতে পারবেন। ইমানদার বলতে যে প্রশান্ত আত্মধারী, সে আত্মধারী হতে পারবেন। আত্মধারী হতে পারলেই আপনি আদম কি সত্য, আদমের কি নূরের আলো জ্যোতি, আদম কি জিনিস, আদমের কেন মানুষ পৃথিবীতে আসলো, কেনই বা চলে যাবে, আর পরের জন্মটাই কীভাবে হবে, অবশ্যই আপনি সঠিক সকল কিছু ব্যাখ্যা এই পৃথিবীতে পেয়ে যাবেন। আশা করি যতটুকুই আমি বলছি হয়তো মানুষের মনের ভিতরে অত কষ্ট লাগতে পারে। এই কষ্ট থেকে সবাই দূরে থাকবেন। কিসের জন্য দূরে থাকবেন কষ্ট থেকে? কারণ আমার সত্য কথাগুলো বলার দরকার ছিল, কারণ আমাদের ভিতরে আমরা এখন শত্রু, অনেকটাই শত্রু। কিসের জন্য না, একজন আরেকজনকে মনে করি শত্রু, কারণ একজন আরেকজনকে দেখতে পারি না। এটা আমাদের ভিতরে হওয়ার কথা ছিল না। আমরা ছিলাম হচ্ছে আদম সন্তান, এক সন্তান আর এক সন্তানের ভাই। তাই যত অন্যায় করুক সেই ব্যক্তিকে ক্ষমার চোখে থেকে তাকে আঁকড়ে ধরে তাকে আমি সঠিক রাস্তায় ফিরে দেওয়ার কথাই ছিল আমার। কিন্তু আমরা কি করি এখন বর্তমান, একজন একটা বলছে আমি আর একটা বলে তাকে পেঁয়াজ লাগাতে হয়ে দিই, অর্থাৎ আমাদের ভিতরেই জ্ঞানজাম লেগে থাকে। যেই জ্ঞানজামটা যাতে না লাগে, আমি আশা করব আমার যত হেদায়েতি ভাই বোন সবাই আছে, সবাই একসাথে একত্রেভাবে থাকার চেষ্টা করব। কেউ কাউকে শত্রু চোখে দেখব না, সবাই এক ভাই আর এক ভাই বন্ধুর মতো থাকবো। অর্থাৎ ইমানদাররা যেভাবে একসঙ্গে পথ চলে, কিন্তু ইমানদাররা পথ চলে সবাই গন্তব্যে পুষতে পারে না, হয়তো একটি আত্মায় পুষতে পারে। সেক্ষেত্রে আপনার এই পৃথিবীতেও আমরা ভাই ভাই একসাথে চলবো, যে বুঝতে পারবে সে বুঝতে পারবে। আমরা যদি মেনে নাও নেই অন্তর থেকে, মন থেকে, তবুও তাকে আমরা খারাপ কিছু বলবো না। কেন বলবো না? সে জায়গায় পৌঁছাইছে কি না সে তো ভালো জানে। তাকে তার জায়গায় সে সুযোগ পাক, সে ভালো কিছু করুক, কিন্তু আদম সন্তানদের যে সকলকে মেনে নিতে হবে তাকে, তা এমন নয়। এই কারণেই যে আদম সন্তানকে হিদায়াত দিছে হলো নফসে জাতে আদম, অর্থাৎ যে আদম নূরি, সেই হিদায়াত দিছে। সে জানে যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। তাই আমরা সবাই ঈমানের পথে থাকি। আমরা যে আমাদের হেদায়েতের যে আমাদের রাস্তা দিয়েছে সেই রাস্তায় থাকি, আমরা নিজেকে পরিপূর্ণ করে যে পারি, আমরা যে আমাদের ভাইয়ের বোনের ভিতরে যে প্রকাশ করতে পারি সেইভাবে প্রকাশ করি। আসলে কেউ মিথ্যা দাবি করবেন না। কেউ যদি মিথ্যা দাবি করে থাকেন তার জন্য নিজেকে ধ্বংস করবেন, অন্যকে ধ্বংস করতে পারবেন না। এই কারণেই তাকে যে মেনে নিতে হবে তার কোনো মানে নেই। কারণ এর মানে নেই এই কারণেই যে আপনাকে ধর্ম দিতে হচ্ছে আদম নূর, অর্থাৎ আদম নূরে যা আপনাকে হুকুমত দিয়ে গেছে, অর্থাৎ আপনাকে যা কিছু দিয়ে গেছে ওটাই আপনার ধর্ম। আরেকজনকে মেনে নেওয়ার জন্য আপনার ধর্ম না, ওই আদমকে মেনে নেওয়াই আপনার ধর্ম। সে যদি কেউ মিথ্যাচারিতা করে তার জন্য সে নিজেকে ধ্বংস করবে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আসলে কষ্ট নেবেন না, এটা আমার
বাস্তবতায় যা দেখা হচ্ছে সেই দেখার থেকে বলছি। এখান থেকে আপনার কষ্ট নেবেন না। এই কারণেই যে সত্য আগত মিথ্যা দূর হতো, এটা হবেই, অবশ্যই হবে। কারণ আমার পিতা মুর্শিদ আমির আলী আত্মসত্তায় বেলায়েতি, সে আদম নূরের অধিকারী, সে বলে গেছে সত্য আগত মিথ্যা দূর হতো। অবশ্যই সত্য আগত মিথ্যা দূর হতো, এটা হবার ছিল, হবেই। আমি এখানেই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।